वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আজ আমাদের ভাগবত ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো ক্লিষ্টকর্মণে। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকর্মণে নমো বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে। শ্রীকৃষ্ণ চৈতন্যং ভগবন্तं কৃপার্ণবং প্রেম ভক্তি বিতারণার্থং গৌরীশাবতারয়ঃ। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने। बरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च माला। रन्ध्रान् वेणोऽधरसुधया पुरयङ्गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः। जयति परशरसूनो सत्यवती हृदयनन्दनवेश यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমরা ভাগবতের দিনে পরম আচার্য সচ্চিদানন্দ সদ্গুরু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত গ্রন্থাবলী থেকে পাঠ এবং সেটার আলোচনার মাধ্যমে আমাদের সৎসঙ্গ। গুরুদেবের লেখা গ্রন্থ বিবেকী মনের খোরাক, এই গ্রন্থের যে দ্বিতীয় যে প্রবন্ধ কৃষ্ণ কত উদার ও দয়ালু, সেটা আমরা দুদিনেও শেষ করতে পারিনি। আজকে আশা করি তার পরিসমাপ্তি হবে।
গুরুদেব লিখছেন, কৃষ্ণ দয়ালু নীতি বিধানকারীর নিকট কিছুই আশ্চর্য নয়। যিনি দয়ালু স্রষ্টা, তাহার বিধানে ন্যায় ও দয়া দুই থাকে। স্বভাবত আমাদের এটা বিশ্বাস হয় না এই কথাটা, তাই না? আমাদের জীবনে এমন এমন ঘটনা হঠাৎ হঠাৎ ঘটে, যখন মনে হয় যে ভগবান কত নিষ্ঠুর, আমি তো কারোর খারাপ করিনি, আমি তো কারোর ভুল করিনি, কাউকে তো আমি কষ্ট দিইনি, তাহলে আমার সাথে কেন এরকম? তখন মনে হয় যেন ভগবান চোখ বন্ধ করে আছেন, তিনি খুব নিষ্ঠুর। না, গুরুদেব বলছেন না, ভগবান কখনো নিষ্ঠুর নন, তিনি পরম দয়ালু। তিনি কোটি মাতার মাতা, তিনি কোটি পিতার পিতৃসম, তার হৃদয় পিঘলিত। তাই এখানে ঠাকুর বলছেন, সেই দয়ালু শ্রী স্রষ্টা যিনি, তার যে বিধান, তাতে ন্যায় ও দয়া দুইটিই থাকে। বস্তুতা তাহার বিধানে ন্যায় দ্বারা যে বিধান তিনি ঠিক করেন, সেটা জীবের প্রতি দয়া পরবশ হয়েই তিনি করেন। একটা ঘটনা বলি তোমাদের। একবার এক সাধু মহাত্মা, ছোটবেলা থেকে তিনি সাধু, অকিঞ্চন সাধু, তিনি কোনো আশ্রম করেননি, তিনি কোনো শিষ্যাদৌ করেননি, ফক্কর সাধু একে বলে, ঘুরে বেড়ান, যা পান তাই, খাদ্য যা পান তাই নেন, তাই খান। এরকম ভাবে তার জীবন চলছিল। তো একদিন নর্মদার তটে হঠাৎ কোনো কারণ ছাড়া সন্ধ্যাবেলা তিনি যখন পদব্রজে যাচ্ছেন, তখন কোনো কারণে 50-60 জন মানুষ এসে মার 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 মার, সন্ন্যাসী যাচ্ছে মার মার বলে, এটা কি হলো? সবাই এসে ধরেছে, মারবো। আসন্ন মৃত্যু দেখে তিনি বললেন যে, হ্যাঁ মারো আমাকে, কিন্তু তার আগে আমি একটু নর্মদায় স্নান করে নি, আমি কোথাও পালাবো না। তো তিনি নর্মদায় স্নান করার সময় তিনি ভগবানকে বললেন, হে প্রভু, আমি এমন কি করেছি আমার এই জীবনে, আমি কাউকে কোনো কষ্ট দিইনি জেনে বুঝে, কখনো কাউকে কোনো কষ্ট দিইনি। আমার জ্ঞান তো মনে হয় না যে আমি কোনো পাপ এমন করেছি যে এরকম 60-70 জন একসাথে এসে আমাকে মারবে। এমন কি করলাম আমি? আমার মৃত্যু তো অন্যভাবেও হতে পারত। এইভাবে তরোয়াল নিয়ে এসছে এরা আমাকে মারবে বলে আমার মৃত্যু এত এত কঠিন, এত জঘন্য হবে কেন? এর বিচার করো তুমি, আমাকে জানতে হবে। কারণ এরা মারুক, চলবে, কিন্তু যেহেতু তুমি গীতায় বলেছো যে মৃত্যুকালে শরীর ছাড়ার সময় তোমার স্মরণ করলে আমি তোমাকেই প্রাপ্ত হব, তাই আমি জানি এরা আমার শরীরকেই শেষ করতে পারে, আমাকে ছুঁতে পারবে না, তাই আমার চিন্তন তোমার প্রতি থাকবে। কিন্তু এই যে শরীর, অপাপবিদ্ধ শরীর, যে শরীর দ্বারা কখনো কোনো পাপ হয়নি,
জ্ঞানও তো আমার মনে নেই যে এই শরীর দ্বারা কোনো পাপ হয়েছে জন্ম থেকে, তাহলে সেই শরীর এইভাবে কেন শেষ হয়ে যাচ্ছে? এইভাবে 70 জন মিলে সেই শরীরকে শেষ করবে, কাটবে। ভগবান বলছেন, ভগবান দেখা দিলেন, অভয়, অভয় হয়ে যাও সন্তান। বলে কেন এরকম করছো তুমি? বলে যে তোমার পূর্বকৃত কোটি কোটি জন্মের সঞ্চিত কর্ম তো বাকি সব ভস্মীভূত হয়ে গেছে, কিন্তু 70টা এমন কর্ম আছে যা ভস্মীভূত হয়নি। 70 জনকে তুমি পূর্ব জন্মে 70 জীবকে তুমি হত্যা করেছিলে, সেগুলো তোমার এখনো রয়ে গেছে। তো সেই 70 জীবকে হত্যা করার জন্য যে দণ্ড, সেটা হচ্ছে এরা প্রত্যেকবার এসে তোমাকে হত্যা করতো এক একজন মিলে। তাহলে তোমার কি হতো? তুমি যেহেতু পারমার্থিক পথে চলেছো, তুমি যেহেতু ভজন সাধন করেছো, তোমার ভজনের তীব্রতায় আমি এই বিধান করেছি যে তোমাকে 70 বার জন্ম নিতে হবে না। ওই 70 জন যে বারবার তোমাকে জন্ম নিতে হতো 70 বার, এবং এই এক একজন এসে তোমার মৃত্যুর কারণ হতো কোনো না কোনো ভাবে, কিন্তু এই 70 জন একসাথে এসে যখন তোমার এই জন্মেই মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে, তাহলে তোমাকে আর 70 জন্ম নিতে হবে না। তোমার এই জন্মই অন্তিম জন্ম। এই শরীর ছাড়ার পরে তুমি সরাসরি বৈকুণ্ঠে আসবে আমার কাছে। তাই আমাদের বোধহীনতার কারণে, জ্ঞানহীনতার কারণে, অজ্ঞান বিবেক হওয়ার কারণে ভগবানের ন্যায়কে আমাদের বোঝার ক্ষমতা নেই। তোমাদের আগেও এই কথাটা বুঝিয়েছিলাম যে মনুষ্য শরীর প্রাপ্ত করে যত তিনি প্রতিকূল ঘটনা দিচ্ছেন, যদি আমরা বলেছি দিচ্ছেনই, তিনি আদৌ তো তিনি কাউকে দেন না। আমারই কর্ম আমাকে ভোগ করতে হয়, তিনি ভোগ করিয়ে নেন। কতটা ক্ষমা করবেন, কতটা ভোগ করাবেন, সেটা তার হাতে। তাই তিনি ভোগ করিয়ে আমাদের উপর কৃপা করছেন। এই যে আমাদের মনুষ্য শরীরে এসে যত রোগ জ্বালা অশান্তি, এগুলো দিয়ে তিনি কি করছেন? বস্তুতঃ তিনি আমার পূর্বকৃত যে খারাপ কর্ম, সেগুলোকে তিনি ভোগ করিয়ে নিচ্ছেন। এটা কি ভগবানের দয়া নয়? এটা কি ভগবানের চরম করুণার পরিচয় নয়? সেটাই বলছেন গুরুদেব এখানে। জগৎ স্রষ্টা শ্রী ভগবান যে সকল প্রাণীদের সুহৃদম সর্বভূতানাম, সেজন্য তার সৃষ্টি বিধানে ন্যায় ও দয়া তো থাকিবেই। ভগবান কৃষ্ণ বলিয়াছেন, মৃত্যুকালে স্মরণ অনুযায়ী জীবের গতি হয়। তাই চিন্তানুসারে জীবের কুকুর জন্ম ও ভগবদ ভাবাপত্তি, দেখো তার গীতাতেই তিনি লিখেছেন যে যে যখন শরীর ছাড়বে, সে যে চিন্তন করবে তার গতি সেরকম হবে। কত তার দয়া! কেউ যদি চিন্তন করতে করতে তার ঘরের পালিত কুকুরের কথা চিন্তা করে, তাহলে তার পরের জন্মটা কুকুর দেহ নিতে হবে তাকে। তাই জন্য দেখো, ভরত চরিত্রে দেখো আছে না, হরিণের কথা ভাবতে ভাবতে তাকে হরিণের দেহ প্রাপ্ত হলো সে পরের জন্মে। তাই জন্য ঘরে কুকুর পালনের কথা মানা করা হয় শাস্ত্রে, যে নিজের জন্মকে যদি তুমি ওই জনিতে তৈরি না করতে চাও, তাহলে অবশ্যই সেবা করো,
কুকুরের রাস্তায় সেবা করো, কিন্তু ঘরে এনো না তাকে। আবার কেউ যদি ভগবানের কথা যদি ভাবতে ভাবতে মনে পড়ে যায়, যেতে যেতে মনে পড়ে যায়, আমার না এই কথাগুলো আমি শুনেছি, মানে অনেকবার অনেকবার শুনেছি এই কথা। ভগবান নিজেও গীতায় বলছেন, আর সাক্ষাৎ এই 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 দৃষ্টান্ত আমি বারবার বলি সবাইকে, গুরু কৃপায় এই দৃষ্টান্ত দেখার সৌভাগ্য, দেখা তো নয়, আমার জীবনে ঘটিত সৌভাগ্য। এই এই শরীরের যিনি পিতা, তিনি যখন দেহ ছাড়ছেন তার আগে তিনি যখন বিস্মৃত, তিনি কাউকে চিনতে পাচ্ছেন না, তার মুখ দিয়ে তিনি সবাইকে ডাকছেন রাধা রাধা বলে। কি অদ্ভুত, কি গুরু কৃপা! কোন সাধন সেরাম তো স্তরে কোথাও দর্শিত হয়নি। তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? যখন সে কাউকে চিনতে পারছে না, তার মেয়ে আছে সামনে, তার স্ত্রী, তার নাতি, তার জামাই, এই দাস তো তা হতভাগ্য পুত্র, তাই সেখানে ছিল না, কিন্তু তাদেরকে কেউ কাউকে চিনতে পারছে না, কিন্তু বলছে, সবাইকে ডাকছে, রাধা কোথায় গেলি রে, এ রাধা আয় রে। দেখো, রাধা 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 করতে করতে প্রাণ ছেড়েছে, প্রাণ ত্যাগ হচ্ছে। কি অদ্ভুত, কি দিব্য! আমরা তো সবাই সেটা চাই, সমস্ত বৈষ্ণব চায়। হে প্রভু তুমি সামনে থেকো, হে রাধা রানী মা তুমি থেকো, जब प्राण तन से निकले, और कुछ नहीं चाहिए প্রভু तुमसे। আর আমাদের কিছু চাওয়ার নেই, কিছু আশা নেই, এটা দাও সেটা দাও, না না, বৈষ্ণব কিচ্ছু চায় না। বলে গুরুদেবের কাছে অনেকে লিখিয়ে রেখেছেন, হে প্রভু আমার যখন দেহ ছাড়বে তুমি থাকবে তো আমার পাশে? গুরুদেব বলেছেন হ্যাঁ থাকবো, এরকম লিখিয়ে নিয়েছেন অনেকে। কত চালাক দেখো তারা, গুরুদেব থাকতে থাকতে গুরুদেবের হস্তাক্ষরে লিখিয়ে নিয়েছেন যে যখন আমার প্রাণ ছুটবে তুমি থাকবে তো প্রভু? ঠাকুর লিখেছেন হ্যাঁ থাকবো। আমাদের এইটাই চাওয়া, এই পরম প্রাপ্তি, পরম প্রাপ্তি। যখন প্রাণ বেরোচ্ছে তখন মুখ থেকে যদি হরিনাম নিশ্চিত হয়, হরি কথার চিন্তা হয়, হরির স্মরণ হয়, আহা, জীবন সার্থক হয়ে গেল। ভগবত ভাবাপত্তি, এটা দুটোই ঘটতে পারে। অর্থাৎ শ্রী ভগবত বিধানে যাহাতে কুকুর জন্ম, তাহাতে ভগবত প্রাপ্তি থাকিলেও দেখো তাতে দয়া আছে। মৃত্যুকালে সদাচারী ব্যক্তির ভগবত চিন্তা, খুব ভালো করে শোনো, তর্ক আসতে পারে কখনো যদি শুনে নাও কোথাও। মৃত্যুকালে অত্যন্ত সুন্দর জীবন চরিত্র করেছে, সে মৃত্যুকালে ভগবত চিন্তা করছে, এটা তো স্বাভাবিক হবে। সেই জন্যই ভজন সাধন, সৎসঙ্গ করা, যাতে আমার মৃত্যুটা শুধরে যায়। কিন্তু বলছে যদি কোনো অত্যন্ত দুরাচারী ব্যক্তি, অপিচেত সুদুরাচারী, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি মৃত্যুর সময় কোনো কারণে কোনোভাবে কোনো বৈষ্ণব, গুরু বৈষ্ণবের কৃপায় যদি তার চিত্তে এক ভগবত চিন্তন চলে আসে, বলছে এই তার গতি আর এই মহাপুরুষের গতি এক। তাহলে এটা কি ভগবানের দয়া নয়? এই এই নিয়ম রেখে ভগবান কি আপামর জীবনকে, জীবকুলকে দয়া করছেন না? তার চরম করুণার পরিচয় নয় কি? গুরুদেব সেটাই লিখছেন। আহ, যাতে কুকুর জন্ম তাতে ভগবত প্রাপ্তি থাকিলেও তাতেও দয়া আছে। মৃত্যুকালে সদাচারী ব্যক্তির ভগবত চিন্তা ও দুরাচারী ব্যক্তির ভগবত চিন্তার কোনো ফলের তারতম্য নেই, দুজনেই এক ফল প্রাপ্ত হবে, কারণ ভগবানের এটা নিয়ম, তিনি এই নিয়ম তৈরি করেছেন। দেহ ছাড়তে ছাড়তে যদি ভগবত চিন্তন হয়ে যায়, সে যদি দুরাচারী ব্যক্তি হয় তারও সেই এক গতি। কি অদ্ভুত!
শ্রী ভগবানের দয়া ও ন্যায়কারিতা ভাবিতে পারা যায় না। ঠাকুর লিখছেন, শ্রী ভগবত বিধানে কি অদ্ভুত দয়া, যে দুরাচারী ব্যক্তির কল্যাণ হইতে পারে। কিন্তু আবার ভক্তেরও কখনো পতন হইতে পারে না, এটাও তিনি বলছেন, যে যদি কেউ ভক্ত হয় তার কখনো পতনের সম্ভাবনা নেই। দুরাচারীর কল্যাণ হওয়ার সম্ভাবনা তো আছেই, কিন্তু যে ভক্ত হবে তার যদি শেষ সময় যদি বিস্মৃতিও হয়ে যায়, ভগবান বলছেন না, কোনো চিন্তা নেই, আমি তোমার সেই সময়ে আমার চিন্তন করে তোমাকে আমি উদ্ধার করব। কেন? क्षिप्रं भवति धर्मात्मा शश्वच्छन्ति निगच्छति कौन्तेय प्रतिजानीहि नामे भक्ता प्रणश्यति। नवम अध्याয়ের 22 নম্বর শ্লোক পড়েছো তোমরা। क्षिप्रं भवति धर्मात्मा शश्वच्छन्ति निगच्छति कौन्तेय, হে অর্জুন, प्रतिजानीहि, সংকল্প করো এবং বলো সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে, না মে ভক্তঃ প্রণশ্যতি, যে একবার ভগবানকে একটু ভালোবেসেছে, যে একবার ভগবানের জন্য একটু চোখের জল ফেলেছে, যে একবার ভগবানকে চেয়েছে যে আমি প্রভু তোমাকে চাই, তোমার কাছ থেকে কিছু চাই না, আমার তোমাকে ভালো লাগে, ব্যাস, তার কল্যাণই কল্যাণ, তার কল্যাণই কল্যাণ। ভক্তের কখনো পতন হয় না, নমি ভক্তঃ প্রণশ্যতি। ভগবান যেমন শুভ কর্ম করিয়ে জীবকে স্বর্গাদিতে পাঠান এবং সেখানে শুভ ফল ভোগ করিয়ে শুদ্ধ করাইয়া লন, আবার অশুভ কর্ম করিয়ে তাহাকেও নরকগামী করেন, 84 লক্ষ যোনি ভ্রমণ করান, পরে তাকে শুদ্ধ করিয়া নিজের নিকট টানিয়া লন। যেমন কোনো ব্যক্তি যদি বহুদিন ভয়ানক পীড়াদায়ক রোগ যন্ত্রণা ভোগ করিয়া সুস্থ হয়, তখন তাহার শ্রী ভগবত নাম ও শ্রী ভগবত কথা ভালো লাগে। অতএব এই দুষ্কর্মের ফলে যে ব্যাধি জন্মে, ইহা শ্রী ভগবানের জীবের প্রতি ন্যায়দণ্ড। আমাদের সেটা বোঝার ক্ষমতা নেই, আমরা অবোধ। আবার তাকে সুস্থ করিয়া নিজের দিকে টানিয়া লওয়া, ইহা তাহার কৃপা বিনা আর কি? মানুষ স্বেচ্ছায় কত চৌর্যাদি পাপ কর্ম করে, তার ফলস্বরূপ জেল, জরিমানা প্রভৃতি শাস্তিও আছে। আবার নিজের ভুলের জন্য অনুশোচনা, তাহা শ্রী ভগবানের দয়া বই আর কি? আমরা কত পাপ করি, নিজেদের পাপ আমরা দেখতে পাই না, নিজেদের পাপ আমরা লুকিয়ে রাখি, আর অপরের পাপ আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা নিজেদের কত পাপ করেছি সব আমরা লুকিয়ে রাখি, কিন্তু ভগবানের কাছ থেকে সে তো লুক্কায়িত নয়। চিত্রগুপ্ত সব চিত্র নিচ্ছে, গুপ্ত চিত্র, গোপনে সব সে চিত্র নিয়ে নিয়েছে তোমার। তুমি চাইলে উইথ প্রুফ তোমায় দেখিয়ে দিতে পারেন, ঠাকুর আমি কেন এরকম ভুগছি, আমার কেন এরকম, আমার সাথে এরকম কেন হলো, আমি কি করলাম, বলে চাও তুমি ভগবানের কাছে, ভগবান সব লিস্ট ধরিয়ে দেবেন তোমার। সে এক মহাপুরুষ বলতেন যে তুমি জানো না, ধরো তোমার তুমি যে জীব, সেই জীবের পূর্বকৃত যে কর্ম, সেইটা ধরো তোমার সামনে একটা সিনেমাতে এনে দেখানো হলো, তার যে পূর্বপুরুষিত এত পাপ, সেটা যদি দেখানো হয়, দিয়ে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, বলো এ যে এত পাপ করেছে তার কি শাস্তি হওয়া উচিত, তখন তুমি জঘন্য থেকে জঘন্যতম শাস্তির বিধান দেবে। তুমি যদি বিচারক হও, যে এত বাজে বাজে কাজ করেছে, ছি 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 ছি, মানুষ্য শরীর পেয়ে, হ্যাঁ ছি ছি ছি, এর তো এইরকম এরকম হওয়া উচিত, তুমিই বলবে। দিয়ে তোমাকে যদি বলা এটা কেউ নয়, এটা তুমি,
এই যে ঘটনাটা দেখানো হলো, এসব তুমিই করেছো। তোমার এই পূর্বপরিকল্পিত জন্মের কাহানি নিয়ে এই সিনেমাটা তৈরি হয়েছে। তখন তুমি মাথায় হাত দেবে কি দেবে না? ও হো হো, আমি তো জানতাম না, আমি তো গীতা ক্লাস করিনি তখন। আমাকে বলেছিল অনেকে করতে, বারবার। আমি বিভিন্ন অজুহাতে আমি দূরে থেকেছি, আমার বিবেক ছিল না, তাই আমি পাপ কাজ বারংবার সংগঠিত করেছি। সেটা কোথায় যাবে? ভুগতে তো আমাকেই হবে। শুক্লাদি বললো, শুক্লাদি বা ভয় খেয়েছে। জয় গুরু রাধে শ্যাম। ভয়ই খেয়েছি, কেন বলছি বলতো? যত গীতা ক্লাস পড়ছি না, যত গীতা ক্লাস পড়ছি তত ভয় খাচ্ছি। এই যে কর্মের যে ব্যাপারটা তুমি বলছো, এক নিত্যি মেপে একবারে দেখছি তো যে প্রলয় হয়ে যাবে, তারপরেও আবার সেও তখনও বিনাশ হচ্ছে না, প্রলয়েও কর্ম বিনাশ হচ্ছে না, সেও থেকে যাচ্ছে। তার মানে নিক্তি মেপে মেপে কর্মের হিসাব হবে। তার মানে ভয়ে সত্যি এবার খুবই ভয় লাগছে যে ওরে বাবারে, জানতে অজান্তে। যদি এই যে ঠিক ঠিক সৎসঙ্গ করছে তার মধ্যে এই ভয়টা ঢুকবে, এই ভয়টাই ঢোকা উচিত। তবেই আমাদের বিবেক জাগৃত হয়, আমরা সংযমিত হয়ে যাই, আমাদের ইন্দ্রিয় সংযমিত হয়ে যায়। যতক্ষণ না এই ভয়টা ঢুকছে ততক্ষণ আমাদের ইন্দ্রিয়কে আমরা কোনোভাবেই সংযম করতে পারি না। এই ভয়ই আমাদের সমস্ত ইন্দ্রিয়ের ভোগবৃত্তিগুলোকে সংযমিত করে দেয়। নাহলে যথেচ্ছাচার চলছে, দেখো দেখো না চারিদিকে, তোমরা দেখো না, যথেচ্ছাচার যথেচ্ছাচার। আর তার ভোগ ভুগছে নাকি? কলির দুর্দণ্ড প্রতাপে মানুষকে ভুগছে না? চারিদিকে কি দেখবো, নিজেই সব জেনে শুনে প্রতি তবুও ভুল করছি, জানছি, কিন্তু মানে হয়তো ভাবছি এটা বলবো না, তবুও হয়তো বলে ফেলছি। চারিদিকে দেখতে নিজেকেই তো দেখছি, চারিদিকে কি দেখবো ভাই? নিজেকেই সামলাতে পারছি না, শুধরাতে পারছি না, নিজেকে দেখে নিতে চেষ্টা শুরু করলো, ভুল করে ফেলছি। যে নিজেকে দেখে নিতে শুরু করলো সে তো ব্যাস, তার কোনো চিন্তা নেই, সে নিশ্চয়ই পথে আসবেই আসবে। এই নিজের দিকে খেয়াল রাখো, অপরের দিকে দেখে কোনো লাভ নেই তোমার, অপরের দোষ দর্শন করে কোনো লাভ নেই, বরং ক্ষতি আছে। নিজের দোষগুলোকে দেখো, নিজে কত পাপ করেছি সেগুলোর চিন্তন করো, সেগুলো কিভাবে আমরা উধরে যেতে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত মানুষের মনের ব্যথার কারণ হয়েছি আমি, সেগুলো একবার ভাবো বসে। দিয়ে ভগবানের কাছে, একান্তে ভগবানের কাছে প্রার্থনা করো, হে প্রভু ক্ষমা করে দাও। আর কোনো উপায় নেই, নান্য পন্থা বিদ্যতে নায়, কোনো কর্ম তোমাকে তোমার প্রারব্ধ কোন কর্ম থেকে তোমাকে রক্ষা করতে পারবে না, একমাত্র ভগবত কৃপা, গুরু কৃপা ছাড়া। তাই দীন হয়ে যাও, সকলের সুখের কারণ হও, সংযমিত করো নিজের ইন্দ্রিয় ভোগবৃত্তিকে। এটাই একমাত্র উপায়, নালে ভুগতে আমাকেই হবে, আমার কর্ম কেউ ভুগবে না, কেউ ভুগবে না। আচ্ছা, বড্ড সৎসঙ্গের কথা মনে পড়ে গেল, এটা বড্ড বেশি হাই ডোজ হয়ে যাবে। কই বাত নেই, আমরা এইটা আজকে সমাপ্ত করি। তো মানুষ স্বেচ্ছায় কত চৌর্যাদি পাপ কর্ম করে, তার ফলস্বরূপ জেল, জরিমানা প্রভৃতি শাস্তিও আছে, এখানেই শাস্তি আছে, আবার ওপরে তো আছেই আছে। আবার নিজের ভুলের জন্য অনুশোচনাও করে, যদি অনুশোচনা করে আবার সে পাপ কর্ম না করে, তাহলে ভগবান তাকে কৃপা করেন। ভগবানের যদি সে স্মরণ হয়ে যায়, দিয়ে তার মধ্যে যদি অনুশোচনার ভাব থাকে, এবং পরে আবার পাপের যদি প্রবৃত্তি তার মধ্যে না থাকে, সে যদি দীন হয়ে যায়, তার মধ্যে যদি দীনতা আসে, তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণু নাম অমানিনমান দীন, এই যদি তার স্বভাব হয়ে যায়, আহ শুভাশুভ কর্ম বসে মানুষকে যে শুভ এবং অশুভ কর্ম
বসে মানুষকে যে অনুকূল প্রতিকূল পরিবেশের মুখোমুখি হইতে হয়, ইহা ভগবানের বিচার, কারণ তার দ্বারা ভগবান কর্মকে নাশ করেন। তোমাদের বলেছি না বারবার যে ইকুয়েশনটা খুব সোজা। আবার ইকুয়েশনের বাংলা ভুলে গেলাম, সেদিন কে বললো যে আমি অধার্মিক কর্ম করব। সমীকরণ, ইকুয়েশন মানে হ্যাঁ, সমীকরণ। সমীকরণটা খুব সোজা সমীকরণ, যে আমি অধার্মিক কাজ করব, আমি শুভ কাজ করব, তার জন্য আমার পুণ্য হবে এবং পুণ্য থেকে আমি সুখ প্রাপ্ত হব। আমি অধার্মিক কাজ করব, অশুভ কাজ করব, তার থেকে আমার পাপ হবে এবং সেখান থেকে আমার দুঃখ প্রাপ্তি। তাহলে আমার দুঃখ প্রাপ্তি এবং সুখ প্রাপ্তির কারণ হচ্ছে আমার শুভ এবং অশুভ কর্ম। তাহলে আমি যখন দুঃখ পাচ্ছি, মানে আমার প্রতিকূলে যখন ঘটনা ঘটছে আমার জীবনে, তখন তার মানে কি হচ্ছে, আমার অশুভ কর্ম যেগুলো আগে করেছি সেইটা কেটে যাচ্ছে। তাহলে আমার সুখে ভালো লাগা উচিত না দুঃখতে ভালো লাগা উচিত? আমার যখন খুব দুঃখ আসছে প্রতিকূল, তখন মনে আনন্দ হওয়া উচিত না সুখে মনে আনন্দ হওয়া উচিত? সুখে মনে আনন্দ, হ্যাঁ বলো, কে বলবে? হাত ওপর করো কেউ একজন। কারণ এই প্রশ্ন আগেও করেছি আমি। হ্যাঁ, মনে মনে তো আনন্দ হবে, কিন্তু শরীরটা যে সহ্য করতে পারে না, সেইটাই তো সেই ক্ষমতাটা ভগবানের কাছে চাওয়া। এই দেখুন, আমি বসে আছি এখন, পিঠে বেঁধে বসে আছি, কাল পরশু থেকে আমি উঠতে পারছি না, এত আমার পিঠে যন্ত্রণা, এত যন্ত্রণা যে আমি উঠতে পারছি না। ঠিকই তো দিদি, কিন্তু তাই বলছি, ভগবান সহ্য করার ক্ষমতা তো দিতে হবে। এর কারণ আমার এটা আমি সহ্য করার সে তো বুঝতেই পারছি, কারণ আমি যখন পাপ কাজ করেছি তখন তো আমি ভগবানের কাছে চাইনি যে ভগবান পাপ কাজের ক্ষমতাগুলো আমাকে দাও, আমি আরো ভালো ভালো করে করি। এখন সহ্য করতে কষ্ট তো হবেই, তাই চুপচাপ সহ্য করে নিতে হয়। বলা সত্যিই শক্ত, বলা সত্যিই সোজা, নিজের কাছে যখন আসে সেটা শক্ত, কিন্তু এটাই কর্মবিজ্ঞান, এর থেকে কেউ বেরোতে পারার ক্ষমতা নেই, কারুর ক্ষমতা নেই। এই ভেবে বিচার করতে হয় যে ওই জ্ঞান মার্গে গিয়ে যে আমি শরীর নই, শরীরের কষ্ট হচ্ছে, সে কষ্ট শরীর ভোগ করছে, আমি ভগবানের দিকে মনটাকে রাখার চেষ্টা করি, আমার ভজনা, আমার এইভাবে নিজেকে বারংবার বলে 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 শরীরের ওই কষ্টগুলোকে সহ্য করে দিতে হয়, তাছাড়া আর কোনো উপায় নেই। তো ভগবান আমাদের প্রতিকূল পরিস্থিতি দিয়ে আমাদের পূর্বের অশুভ কর্মগুলোকে, আমাদের পূর্বের যে কোটি কোটি জন্মের অশুভ কর্মগুলোকে নাশ করেন। এও ভগবানের এক পরম দয়া। গুরুদেব লিখছেন ঠিক পরের লাইনটাই দেখো, যে আবার যে ব্যক্তি এই সব অনুকূল প্রতিকূল অবস্থায় সুখী বা দুঃখী না হয়, তাও ভগবানের দয়া। একটা নিউট্রাল পরিস্থিতি, এইটার জন্য সৎসঙ্গ, এইটার জন্য নাম, এমন একটা মন তৈরি হবে যে মন আমার শরীরের কষ্টতে ভগবানের পাদপদ্ম চিন্তন থেকে বিরত থাকবে না, সেখান থেকে আমাকে আর কেউ নাড়াতে পারবে না। এইটার জন্য ভজন সাধন সৎসঙ্গ। ভজন সাধন সৎসঙ্গ এটার জন্য নয় যে আমি যেটা চাইছি সেটা হয়ে যাক, সেটা তো প্রারব্ধের কারণে হবে। বস্তু প্রাপ্তি প্রারব্ধের অধীনে, পুরুষকারের অধীনে নয়। যে আমি খুব নাম করছি, আমি খুব জপ করছি, আমি খুব ভগবত সেবন করছি, আমি গুরু সেবা করি, আমি মহতের সেবা করি, আমার যা যা ইচ্ছা ঠিক সেইগুলো হয়ে যাক, না না, সেগুলোর জন্য নয়। বলে মশা মারতে কামান দেখে দিলে তুমি, বলে ঘাটা, এটা বলে মহাত্মারা বলেন
যে এইসব সাধনকে নিজের ইচ্ছা পূর্তির জন্য কাজে লাগায় সে ঘাটে কা সওদা করতা হ্যায়, মানে সে লোকসানের ব্যবসা করে। তোমার ভজন সাধন তোমাকে এই চক্র থেকে বার করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তুমি সেটা যদি তোমার ইন্দ্রিয় ভোগের জন্য কাজে লাগিয়ে দাও তাহলে তুমি লোকসানে চলে গেলে। অনেক সময় শ্রুতিতে শ্রী ভগবানের পক্ষপাত ও বিষমতাই দেখা যায়। যেমন শ্রুতি বললেন, এষ হের সাধু কর্ম কারয়তি তম যমেভ্য লোকেভ্য উন্নিনীশতে, এষ এব অসাধু কর্ম কারয়তি তম যমোধো নিনীশতে। কৌশিতাকিতে আছে, কৌশিতাকি শাস্ত্রে। দেখা, অর্থাৎ বিধাতা যাহাকে ঊর্ধ্বগতিতে লইয়া যাইতে চান তাহাকে দিয়া শুভ কর্ম করান, আর যাহাকে অধোগতি প্রাপ্ত করান তাহাকে দিয়া অশুভ কর্ম করান। শ্রুতি এইরূপ বলিলে শ্রী ভগবান ন্যায়পরায়ণ ও দয়ালু ইহা মোটেই মনে হয় না। কারণ শুভ ও অশুভ কর্ম করাইয়া মনুষ্যের ঊর্ধ্ব ও অধোগতি বিধান। তা হইলে শ্রী ভগবানের রাগোদ্দেশ নাই, তিনি সকল জীবে সমভাবাপন্ন। এটা কি বলা যায়? এটা তো আর বলা যায় না। যদি ভগবান এরকম করেন, কাউকে শুভ কর্ম দিয়ে তাকে ঊর্ধ্ব পথে নিয়ে যাচ্ছেন, কাউকে অশুভ কর্ম দান করে তাকে নিম্ন পথে নিয়ে যাচ্ছেন, না না না, ভগবান এমনটা করেন না। যদ্যপি কৌশিতকি যে পুরাণ তাতে এই কথা লেখা আছে। বলছেন না। আবার শাস্ত্রে শুভাশুভ কর্মে বিধি নিষেধও তখন বৃথা হয়ে যায়। যদি ভগবানই তাই করেন তাহলে এই বিধি নিষেধের কি দরকার? গুরুদেবের শিক্ষা, গুরুবর্গের শিক্ষা ও সাধু মহাপুরুষদের তাহলে তো কোনো মূল্যই থাকে না। তারা যখন সৎপথে চলার আদর্শ দেখান, আচরণ করে দেখান, তাহলে তাদের কোনো মূল্য থাকে না। মানুষের তখন কর্তব্য, অকর্তব্য এবং অকর্তব্য, কর্তব্যাক কর্তব্য নির্ণয়ে যে বিবেকের প্রাধান্য তারও কোনো দাম নেই। এইখানে এইখানে একটা কথা দেখো, ছবি পাঠিয়েছি, ওখানে আন্ডারলাইন করা আছে, অ্যারো দিয়েছি। এই জায়গাটা বোঝা দরকার। এগুলো হচ্ছে সূত্র জীবনের। মানব জন্মের বৈশিষ্ট্য ও স্বাতন্ত্রতা মানুষ তখন হারাইয়া ফেলিবে। মানে মানুষ জন্মের একটা স্বাতন্ত্রতা আছে, তার ইচ্ছা স্বাতন্ত্র আছে। ভগবান বলছেন তার ইচ্ছাটাকে আমি স্বতন্ত্র, মানে আমি তাকে স্বাধীনতা দিয়েছি। সে তার ইচ্ছা দ্বারা পাপ কর্মও করতে পারে, তার ইচ্ছা দ্বারা সে শুভ কর্ম করে ইন্দ্রপদ পর্যন্ত পেতে পারে, ব্রহ্মাদির পদ পেতে পারে, ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারে। শুধু ব্রহ্মলোক কেন, সে আমাকে প্রাপ্ত হতে পারে। তাকে সেই ইচ্ছার স্বাধীনতা আমি দিয়েছি। তাই ভগবান বলছেন, ভগবান কাউকে কখনো শুভ কর্ম দিয়ে ওপরে নিয়ে যান না, অশুভ কর্ম দিয়ে নিচে ঠেলে দেন না, এমনটা করেন না ভগবান। মানুষের নিজের ইচ্ছা স্বাতন্ত্র আছে মানব জন্মের। সেই ইচ্ছা স্বাতন্ত্র্যকে মানব কিভাবে কাজে লাগাচ্ছে, তাই জন্য বারবার এসে আমাদেরকে কেউ কিছু বলছে না, বলো? কোনো না কোনো মহাপুরুষ, কোনো না কোনো শাস্ত্র, কোনো না কোনো ব্যক্তি সুহৃদ এসে বলছে এই পথ ঠিক নয়, তুমি এই পথে কাজ করো। তবুও আমরা যদি না শুনে আমরা সেই একই জায়গায় ফেঁসে থাকি, তাহলে ভগবানের কি দোষ? আমরা যদি অশুভ কর্মেই যদি নিজেদের জীবনকে, এত সুন্দর মনুষ্য জীবন, যে জীবন দ্বারা আমরা ভগবৎ প্রাপ্ত হতে পারি, তাহলে দোষ তো ভগবানের নয়। তাই বলিতে হয়, এষ হেব সাধু কর্ম ইত্যাদি শ্রুতির যে শুভ কর্ম করাইয়া ঊর্ধ্বগতি ও অশুভ কর্ম করাইয়া অধোগতি পাওয়ান, শ্রী ভগবানের এই তাৎপর্য নয়। তবে যাহা জীবকে অবশ ভাবে ভোগ করিতে হয়, কিছু কিছু জিনিস অবশ ভাবে ভোগ করতে হয়। যেমন আমি একজনকে জানি যে বেচারা আসছিল ঠিক ঠিক রাস্তায়,
সে যাচ্ছিল ঠিক ঠিক রাস্তায়, রাস্তার একদম পাশ দিয়ে যাচ্ছিল, উল্টো দিক থেকে এসে একটা বাইক তাকে মেরে দিল। শোনো ঘটনাটা জীবনের, কত 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 ঘটনা জানা যায়। উল্টো দিক থেকে একটা, সে কেন উল্টো দিকটা দেখবে বলো, সে তো সোজা দিকেই দেখবে যে তার বাইক কোনো, সে সোজা দিকেই যাচ্ছিল, উল্টো দিক থেকে একটা এসে বাইক তাকে মেরে দিল, মেরে পড়ে গেল। পড়ে গিয়ে তার কি হলো, যে পায়ের দেখবে পায়ের ঠিক পেছনে একটা নার্ভ থাকে, সেইখানে তার এমন লেগেছে সে আর হাঁটতে পারে না। তো তাকে সবাই ধরে করে নিয়ে গেল হসপিটালে। হসপিটালে গিয়ে যে ডাক্তারবাবু অপারেশন করলেন তিনি করলেন ভুল অপারেশন। চিন্তা করো কত কত ঘটনা, অদ্ভুত অদ্ভুত মানুষের প্রারব্ধ, এগুলো হচ্ছে প্রারব্ধ। দিয়ে কি করলো, সে এমনই অপারেশন করলেন, এমনই একটা জায়গায় কেটে দিলেন, স্বর্গ বাবা তোরা কিছু মনে করিস না, বললেন এমনই, বড় হসপিটাল বোম্বের, সারা জীবন সেই মানুষটা কি বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হলো তাকে। অনেকে বললো তোমরা কোর্টে যাও, আমারই এয়ার ইন্ডিয়ার কলিগ ছিলেন, দেখো কোনো না কোনো লেনা না কোনো দেনা, তখন ডাক্তারবাবু পরে স্বীকার করেছেন, হ্যাঁ পরে যখন আবার অন্য জায়গায় দেখানো হলো বলে তো ভুল অপারেশন হয়েছে, এখন তো এটাকে রিভার্ট ব্যাক করা যাবে না, এমন অপারেশন হয়ে গেছে, এখন আপনাকে চলার মতো অবস্থা করে দিতে পারি আমি। তো তিনি চলতেন কিন্তু খুঁড়িয়ে 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 এরকম লেংচে লেংচে, চিন্তা কর কোনো ঘটনা নেই, সুস্থ মানুষ, একবারে ঘর থেকে বেরিয়েছিলেন ব্যাংক থেকে এটিএম এ টাকা তুলতে যাবে বলে। এরকম আমরা প্রায় দেখতে পাই, ঘটনা ঘটে আমাদের মধ্যে। তো এই যে ঘটনাগুলো এগুলো হচ্ছে প্রারব্ধ, যা অবশ ভাবে ভোগ করতে হয়, যার থেকে আমাদের কোনো হাত থাকে না, যেখানে আমি সবকিছু ঠিক ঠিক করেছি কিন্তু আমার প্রারব্ধ এসে আমার তখন ওই যে বলি না, কর্ম যখন ফলনমুখ হয় তখন তুমি তাকে আটকাতে পারবে না। হ্যাঁ, তাকে সহ্য করার ক্ষমতা পাবে কোথা থেকে, না ভজন সাধন সৎসঙ্গ থেকে। তবে যাহা জীবকে অবশ ভাবে ভোগ করিতে হয়, সেই প্রারব্ধ কর্মবশে ফলভোগ করাইয়া তাকে শুদ্ধ করে নেন। যেমন ধরো আমি জন্ম নিচ্ছি, আমার কি কোনো চয়েস আছে আমার মাতা পিতার, আমি কোন গৃহে জন্ম নেব, সেটা দরিদ্র হবে না সেটা বড়লোক হবে, তারা মাতা পিতার মধ্যে ভালো সম্পর্ক থাকবে কি থাকবে না, সেটা কলহপূর্ণ হবে কি হবে না, আমি সেখানে ঠাকুরের সাধন ভজন পাবো কি পাবো না, এতে আমার কোনো চয়েস থাকে? মহাপুরুষদের থাকে, তারা মাতৃজঠরকে নির্ধারণ করতে পারেন, আমাদের মতো সাধারণ জীবের তো থাকে না। তাহলে এটা হচ্ছে প্রারব্ধ, আমি কিরাম মাতা পিতার ঘরে জন্ম নিয়েছি, এটা আমার প্রারব্ধ। এইভাবে ভগবান, আসছি দিদি তোমার কাছে, এইভাবে ভগবান ফল ভোগ করিয়ে আমাদেরই পূর্বকৃত জন্মের কর্মগুলো ভোগ করিয়ে নেন। জীব যাহাতে নিজে ভালো মন্দ কর্মফল ভোগ করিতে পারে সেইরূপ পরিস্থিতি ও বুদ্ধি সৃষ্টি করেন ভগবানই নিজে। অতএব জীবের শুভ প্রারব্ধ কর্ম অনুযায়ী জীবকে উত্তম কর্মে লাগানো ও অশুভ প্রারব্ধ বশত মন্দ কর্মে লাগানো শ্রী ভগবানের ন্যায্যই বটে। এইখানে ভগবান গুরুদেব কৌশিকী যে শাস্ত্র, তার যে কথা, সেটার তিনি এখানে এইভাবে ব্যাখ্যা করছেন যে ভগবান ওইভাবে লাগান না, ভগবান তোমার প্রারব্ধে যা লেখা আছে অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতি প্রাপ্তির জন্য ভগবান সেই পরিস্থিতিগুলোকে ঠিক করিয়ে করিয়ে তোমাকে সেখান দিয়ে সেই কর্মটাকে ভুগিয়ে নেন। এটা ভগবানের ন্যায্য, কারণ প্রারব্ধ কর্ম না কাটিলে বা ভোগ না হইলে শুভাশুভ কর্ম বন্ধন কাটে না। বারবার যে শ্লোকটা এই দাস বলে, অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম না ভুক্তম ক্ষীয়তে কর্ম কল্প কোটি শতৈরপি। কোটি কল্প, একটা কল্প মানে 1000 চতুর্যুগকে বলা হয় একটা কল্প, এরকম কোটি কল্পও যদি জন্ম নিই তবেও আমার কর্ম আমাকে ভোগ করেই কাটবে,
না ভোগ করে কর্ম কখনো কাটবে না, এটাই নিয়ম। তাই শুভ বা অশুভ যদি মোক্ষ পেতে হয়, যদি এই চক্র থেকে বেরিয়ে যেতে হয়, এই বারংবার মাতৃজঠরে আসা থেকে যদি বেরিয়ে যেতে হয়, তাহলে শুভটা, অশুভ তো যেতেই হবে, শুভটাকেও যেতে হবে। কারণ অহং থাকলে হবে না, অহং থাকলে আসতে হবে, আবার ত্রিতাপ ভোগ করতে হবে। কাজে ইহা কি ভগবানের দয়ার পরিচয় নহে, যাহাতে জীবের কর্ম বন্ধন কাটে, সেই ব্যবস্থা করিয়া দেওয়া। আহা, এইরকম যদি আমরা ভাবতে পারি, তাহলে প্রত্যেকের জীবন মহত্বপূর্ণ। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক এক একটা, কেন সমাজের এক একটা ব্যক্তি হচ্ছে সমাজের এক একটা সেল, এক একটা কোষ, এক একটা ইউনিট। তারাই যদি সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়, সমাজটা কত সুন্দর হয়ে যায়। আমরা যদি নিজেদের দিকে খেয়াল রাখি, নিজেদের কর্মের দিকে খেয়াল রাখি, আর ভাবি যদি যে আর এই কর্মবন্ধনে আমাকে কেউ ফাঁসাতে পারবে না, তার সজাগ দৃষ্টি যদি আমার থাকে, তাহলে আমার নিরন্তর চেষ্টা হবে শুভ কর্ম দিকে, এবং কর্মের পরে কৃষ্ণার্পণমস্তু। অশুভ কর্ম থেকে আমি যত পারি দূরে থাকব, শুভ কর্ম আমি যত পারি চেষ্টা করব, কিন্তু সেই শুভ কর্ম যাতে আমি ভগবানের কে, গুরুদেবকে অর্পণ করে দিতে পারি, তারও আমার ফল ভোগার ইচ্ছা নেই। তাই ভগবানের দয়া চরম। এই অধ্যায় এখানেই সমাপ্ত হলো। আগামী একটা অধ্যায় আছে খুবই সুন্দর, ভগবান ভিন্ন সবকিছুই ভঙ্গুর। আমরা আগামী ভাগবত দিনে সেটা পড়বো। হ্যাঁ শুক্লাদি বলো। জয়গুরু রাধেশ্যাম, ওই যে তুমি ভুল অপারেশনের কথা বললে প্রারব্ধ জন্যে, ওইটাই আমি বলতে গেলাম যে এই ঘটনা আমার সাথেও হয়েছে। আমার যখন প্রথম টিউমারটা হয়, ছবিতে ধরা পড়লো যে আমার ইউটেরাসে আছে, যে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সেই মতো অপারেশন করলেন, তারপরে অপারেশন করে টোরে আবার বন্ধ করে দিলেন, দিয়ে বললেন যে তোমার ইউটেরাসে নাই, তোমার সিকামের টিউমার আছে। ভর্তি হলাম পিজিতে। যেদিনকে অপারেশন হবে তার আগের দিনে ডাক্তার বললেন বাঁচার কোনো চান্স নেই, 99%, আপনারা 1% চান্স আছে, সেটাও আমাদের হাতে নাই। তো সেইখান থেকে আমাকে তুলে নিয়ে চলে গেল বোম্বে টাটাতে। সেখানে যে একের পর একটা অপারেশন হয়ে আছে, আমার 6 মাস হয়নি, তারপরে আমার একের পরে এক টেস্ট, কোথাও হয়তো টেস্ট করতে যাচ্ছি, ঠিক আমার টেস্ট হওয়ার আগেই দেখছি মেশিনটা খারাপ হয়ে গেল। মানে কি ভোগান্তি, মানে ওই যে তুমি বললে যে প্রারব্ধ কিভাবে ভোগ হয়, সেটা এবং এখনো তো দেখো মোটামুটি 2 বছর পর পর আমার একটা করে হয় অপারেশন, না একটা করে কিছু আছে, লেগেই আছে, ওটা ভুগেই যাচ্ছি। এবং ওই যে তুমি বললে না ভুল অপারেশনের জন্য কেমন ভোগান্তি, এটা মানে আমি আমার নিজের জীবনেও এই জিনিসটা আমি দেখেছি। এমনকি যখন আমার বায়োপসি রেজাল্ট আসছেই না বায়োপসি রেজাল্ট সবারই এসে গেছে, শুধু 1 মাস শুধু বায়োপসি রেজাল্টের জন্য বসে আছি বোম্বেতে। তাও কিন্তু তখন ভেবেছি যে ভগবান কত করুণাময়, সেই মুহূর্তে বুঝলাম যখন বাইরে বসে আছি যে এরপরে আমার কি রেজাল্ট আসবে, তারপরে আমার পরবর্তী 3 মাস বসে আছি ওইখানে। সায়ন তখন কত ছোট, মোম তখন 2 এ পড়ে না 1 এ পড়ে, মোম দুজন দু জায়গায়। তো তখন বসে আছি আর ভাবছি যে এরপরে আমার কি বায়োপসিতে কি রেজাল্ট আসবে, তারপরে তাহলে আমাকে এখন কি ভোগান্তি হবে। তো তখন আমি অনুভব করলাম যে ভগবান কিরকম করুণাময়, কিন্তু আমার রেজাল্ট এলো ভালো, যে না আমার অত বড় টিউমার থাকা সত্ত্বেও কিন্তু আমার তখন মানে হয়নি, মানে বিনাইন টিউমার বেরিয়েছিল। আর ওই ডাক্তার বলে যা যা ভাগ ভাগ পালা, এখান থেকে পালা, যত তাড়াতাড়ি পারি সেখান থেকে পালিয়ে যা। এই জায়গাটা দিদি তোমার থেকে তো আমরা এতদিন প্রায় 2 বছর হতে চললো গীতা ক্লাস করে, এখনো যদি তোমাদের স্থিতি এইটা হয় যে আমার টিউমার ম্যালিগনেন্ট আসেনি বলে ভগবান করুণাময়, ম্যালিগনেন্ট এলে ভগবান করুণাময় হতেন না, এই স্থিতি পাল্টাতে হবে, যে এই স্থিতিটা পাল্টাতে হবে। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু সেই মুহূর্তে কি বলতো, সেই মুহূর্তে নয়, আমাদের এই জ্ঞানটা কাজ করছে না। না দিদি, আমি বারবার তোমাদের বলছি, এক তিমিরে আমরা ফেসে থাকছি, কারণ আমি আমাকে শরীরে পাচ্ছি, আমি শরীর থেকে আমার মনকে ওঠাতেই পারছি না।
এত গীতা ক্লাস করে এত বারবার মানে আমার মনন তো হচ্ছেই না, তার মানে তখন তো গীতা আমি ক্লাস ভাবছি আমার করিনি না। শরীরের অনুকূলে কোনো ঘটনা ঘটলেই ভগবান আমার প্রতি দয়াবান কৃপাবান, আমার শরীরের প্রতিকূলে যেটা আমি বারবার বোঝাচ্ছি তোমাদের, এটা তোমার আমাদের মন তৈরি করার জন্য, কিন্তু সেই মনটা তৈরি হচ্ছে না। এইটা খুব অ্যালার্মিং আমার কাছে। আমি কারোর মন তৈরি করতে পারছি না, কারণ আমি নিজেই বোধহয় সেই সেরকম টিচার নই আর কি, বারে বারে ধাক্কা খাচ্ছি তোমাদের কাছ থেকে। এখনো এত দেহ ভাব কেন? আমরা এত গীতা ক্লাস করলাম, সাংখ্যযোগ পড়লাম, এত বোঝালাম সাংখ্যযোগে, লোকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল গীতা ক্লাস সাংখ্যযোগের চক্রে। তারপরও আমাদের কেন এটা হচ্ছে, এই জায়গাটা জানতে হবে। আমার স্থিতি আসছে না কারণ এইটা, কারণ আমি আমাকে দেহ বলে ভাবছি। তাই আমার দেহ যখন ভালো আছে, আমার যখন সুস্থ আছে, আমি ভাবছি ভগবানের করুণা, আমার খুব খারাপ যন্ত্রণা মানে ভগবানের করুণা নেই। এইটা বোঝা নেই তো, এতক্ষণ ধরে বোঝালাম। না না, তোমাদের কাছে হাত জোড় করছি, মনন করো, আর একটু বসো চুপচাপ, একটু ভাবো, এ থাকবে না। যেটার কথা ভেবে নিজের অনুকূল প্রতিকূলের ভাবছো সেটা থাকবে না। এত কড়া কড়া কথা বলি মাঝে মাঝে, তারপরেও জাগছে না তো। বিবেক আমার যাচ্ছে না যে আমি তো সেই দেহেতেই পড়ে আছি, আমি শুক্লা মল্লিক, আমি একজন নারী শরীর, আর আমার খুব কষ্ট। না না শুক্লাদি, তোমাকে উদাহরণ দিয়ে সবাইকে বলছি। না না না, ভাই, সত্যি কথা, কিন্তু কি বলতো, দেহের ঊর্ধ্বে ওঠার এখনো স্থিতি আসেনি। দেহের সেইটাই যখন তো, সেই স্থিতিটা আসছে না যন্ত্রণা। কেন? আমি তো সেই জায়গাটা বলছি, তার মানে হচ্ছে না, কোথাও আমার প্রবলেম হচ্ছে, আমি তোমাদের বোঝাতে পারছি না গীতা। তাহলে তাহলে পুরো গীতাটাও শেষ করে ফেলে, তখন আমি তো সেটাই হয়ে থাকবো, মানে আইদার পরীক্ষিত তোমরা, কিন্তু আমি সুখদেব নই আর কি। যখন পরীক্ষিতকে না না, সবাই জয়গুরু, আমি গীতা ক্লাস করে এটা উপলব্ধি হয়েছে যে এখন আমি যেটা ভুগছি সেটা আমার প্রারব্ধ। সেই হ্যাঁ, সেই উপলব্ধিটা তো এখন আমি হয়েছে। কি বলছি যে কিন্তু কিন্তু সব সেই মানে শব্দগুলোকে কষ্টটা। পরিবর্তন করো, এই জন্য হবে না হ্যাঁ, স্বাভাবিকভাবে। আমি জানি এটা অত সোজা নয়, আমি যেটা বলছি সেটা খুব সোজা নয়, অত্যন্ত শক্ত, কিন্তু শব্দের পরিবর্তন করো। বলতে 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 হবে। এক তো বলা ছেড়ে দাও যে আমার কষ্ট, আমার শরীরের কষ্ট, এই শরীর মানে তুমি সে শরীরের থেকে আলাদা, এই ভাবটাকে আনার চেষ্টা করো সবাই। প্রারব্ধ ভোগ ভুগছে কে? তুমি না, শরীর। যাবতীয় শরীরের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তি, বস্তু, পরিস্থিতির সাথে ঘটনা নিয়ে নিজের ওপরে অর্পণ করাটা বন্ধ করো আস্তে আস্তে। সেটা আগে বাক্যে দ্বারা হবে, সেটা মনে যাবে না, কিন্তু বাচিক তো হোক, বাইরে থেকে তো বলতে শুরু করি। এইটা এইটা এটা করতে করতে আমরা যদি নিরন্তর যদি এই জায়গাটা না করি, তাহলে কোনোদিন আমাদের স্থিতি তৈরি হবে না। আমরা অনেক কিছু সৎসঙ্গ করব, নাম করব, জপ করব, কিন্তু ওই যখনই বললাম না একটু এদিক থেকে ওদিক হবে জীবনের, তখনই আমি ডিপ ডিপ্রেশনে চলে যাব। কারণ আমি সবসময় আমি শরীর সম্বন্ধীয় ইন্দ্রিয়দের ভোগ সুখেতে, আসক্তিতে আমি মত্ত, আমার মন ওখানে পড়ে আছে, যে মন আমার থাকার কথা। এসবের থেকে তো মলমূত্রের ভাণ্ড, আজ আছে কাল নেই, এর কে গ্যারান্টি দিতে পারে? ভগবান তো সেই জন্য, গুরুদেব সেই জন্য বারবার বলছেন, বিভিন্ন ছত্রে ছত্রে বলছেন যে এই শরীরটার প্রতি মমত্ব বুদ্ধিটা কমাও। এই কিছুদিন আগেও এরকম একজন ঘটনা ঘটেছে, অত্যন্ত গুরুদেবের স্নেহধন্যা, খুবই উচ্চকোটির ভক্তা, তিনিও ওই সামনে এমন একটি কথা বলে দিলেন যে আমি বাধ্য হয়ে তাকে বোঝাতে বাধ্য, কারণ যদ্যপি দেখো তোমরা প্রত্যেকে চরম বৈষ্ণব, আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু এই যে তোমরা যখন কষ্ট পাচ্ছ, সেই কষ্টগুলো দেখে আমার খারাপ লাগে।
এই মানসিক স্থিতিহীনতার কারণে যে কষ্টগুলো পাচ্ছ, তাকেও বোঝালাম, তিনি তারপর আবার ফোন করে বললেন, হ্যাঁ রানা তুমি ঠিকই বলেছো, তাই তো তাই তো তাই তো। এত গুরু সঙ্গ করেছেন, এত সৎসঙ্গ করেও মানসিক স্থিতি যদি এখনো শরীর ধর্মিক হয়ে থাকে, তাহলে জানি না, মানে আমি তো মাঝে মাঝে আমি নিজেই বলি যে আমারই সেই দশা নেই, তাই জন্য তোমাদেরও সেই দশা তৈরি হচ্ছে না আর কি। এটা আমার কাছে খুব ফ্রাস্ট্রেটিং, তাই জন্য মাঝে মাঝে বলে ছেড়ে দিই, আগে নিজেকে তৈরি করি, আগে নিজে তো দেহ থেকে ওপরে উঠি, তারপরে না এসব প্রবচন আদি আদি হবে। যেহেতু আমি নিজেই উঠতে পারছি না, তাই জন্য তোমাদেরও সেই স্থিতি হয়ে আছে। আমি এই জায়গাটা তোমাদের যাতে মন তৈরি হয় তার জন্য আমি এটাকে পিন পয়েন্ট করলাম। দিদি তুমি অন্যভাবে নিও না, আমি বোঝাতে পেরেছি তোমাকে? হ্যাঁ হ্যাঁ, বোঝাতে তো পেরেছই। ওই যে বললাম যে তখন তো গীতা ক্লাস করিনি, ওইটা তুমি শুনলে না যে তখন তো গীতা ক্লাস ও করিনি। এখন করেছো, ভেরি গুড ভেরি গুড, যাক তাহলে তাহলে একটা একটা পাওয়া গেল, গুড গুড গুড। ওই জন্য এখন বুঝতে পারি যেগুলো প্রারব্ধ হয়েছে। দেখছো না পিঠে ব্যথা নিয়ে বসে আছে, আমি বলছি, হ্যাঁ ভুগতে তো হবেই, এবারে চলো একটু ওই নাম বরং করতে করতে ভুগতে ভুগছি, হবে নাম না, করতে ঠিক করতে এর নামটা উল্টোটা ছাড়ছি বলবে, না। উল্টোটা বলবে ভগবান আরো ভুগিয়ে নাও, তুমি যত খুশি ভুগিয়ে নাও, আমি তোমাকে কোনো কমপ্লেন করছি না, কিন্তু আর আসিব না ফিরে, যদি আসি তোমার ভক্ত হয়ে, কেন তোমার সেবা পাই, শরীর ধর্মী হয়ে যেন না আসি। আসিব যাইব কৃষ্ণ ভজিব বলার ক্ষমতা খুব কঠিন। আমি যেন সেই দশা আমার করে দাও ঠাকুর, তুমি ভোগাও, আমারই কর্ম আমাকে ভুগতে হবে, কে ভুগবে? আমি চাই না যে তুমি ভোগো, আমাকে দিয়ে ভুগিয়ে নাও, আরো বেশি বেশি করে ভোগাও। কিন্তু কি না, তোমার চরণ ছাড়া করো না, তোমার চিন্তনে हम तुमको भूले नहीं प्रभु, আমার স্মরণে তুমি থাকো ঠাকুর। আমি তোমার কাছ থেকে চাইছি না যে আমার যন্ত্রণা ঠিক করে দাও, আমি চাইছি যে তুমি আরো দাও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি যেন তোমাকে এই যন্ত্রণার মধ্যে ভুলে না যাই, এই কঠিন যন্ত্রণার মধ্যেও যেন তোমাকে মনে পড়ে। এর কিন্তু এই যাই বলা উচিত নয় যদিও, কিন্তু তবুও যদি তোমরা খুব আমার আপন একদম, তোমরা এখন তো এত আপন, সবাই বলতে দ্বিধা নেই। জয়গুরু রাজেশ্বর ঠিক একটা কি বলতো, এই যখন এত ব্যথা কষ্ট হয় না, তখন কিন্তু ঠাকুরের নামটা খুব বেশি মনে পড়ে। বাহ, খুব মানে ভালো। যখন এই ভুগছি না, যখন এই যে অপারেশন হচ্ছে, অপারেশনের পরে ব্যথা হচ্ছে, তখন কিন্তু ঠাকুরের নাম একবার ভুলি না। এই যে এখন এখন ভালো আছে, এখন কিন্তু ভুলে যায়। ও আর তখন কিন্তু আমি দেখেছি কি অদ্ভুত, মানে ভয়ের চোটেই বলো, ব্যথার হ্যাঁ, চোটে, কিছুর জন্যই হোক, তখন কিন্তু মানে একবার ভুলি না যে ঠাকুরের নাম করতে। তখন মানে কি জানি কেমন মানে হয়ে যায় ভয়ে। আমরা তো ভালো খুব ভক্ত ভালো। নয়, আমরা তো খুবই নিম্ন স্তরের। খুবই ভালো। না না, আর তো এটা আর খুব তো খুব আমার খুব উচ্চ স্থিতির কথা বলছো তুমি, খুবই উচ্চ তখন স্থিতির কথা বলছো। না না, তখন শুধু ভগবানের নাম হয়, কিন্তু এখন দেখো অসাধারণ ভালো অসাধারণ। আছি, এখন কিন্তু হয় না। অসাধারণ, খুব ভালো। হ্যাঁ, সুপর্ণা দি কিছু বলবে, সুপর্ণা দি দুবার হাত তুলেছে। হ্যাঁ দিদি বলো। হ্যাঁ, রাধেশ্যাম ভাই। হুম। হ্যাঁ বলছি ভাই, ওই যে বলছিলে না আমাদের এ জন্মের আমরা যা পাপ কর্ম করছি তার তো ফল ঠিক আছে, আমরা নিজেরা সচেতন ভাবে যাতে না করতে পারি তার চেষ্টা করছি, হুম। কিন্তু পূর্ব অর্জিত যদি কোনো খারাপ কর্ম, সেটা কি আমরা বুঝতে পারবো যে আমাদের কোনো পূর্ব অর্জিত মানে তাহলে তাহলে এটা তোমার ত্রিকালদর্শী মহাত্মা হতে হবে। তোমার কি বলে কুণ্ডলিনী জাগৃত করে সহস্রারে যদি পৌঁছাতে পারো, তাহলে তুমি ত্রিকালদর্শী হয়ে গেলে তুমি বুঝতে পারবে তোমার পূর্বপুরুষ কত কর্মফল আছে। না দিদি, বোঝার কোনো ক্ষমতা নেই, কারণ তোমাদের বারবার একটা কথা বলেছি যে মহাপুরুষের বাণী, যে তুমি যে জীব, সেই জীব এতবার শরীর নিয়েছে এবং শরীর ছেড়েছে, মানে তুমি যতবার সব করেছো, কথাটা বোঝাতে পারছি? মানে তুমি যখন শরীর ছেড়েছো, শরীরটা তো সব হয়েছে,
তাহলে তুমি যতবার সব করেছো, সেই সবগুলোকে যদি এক জায়গায় করা হয়, তোমাকে যদি একটা দিব্য দৃষ্টি দিয়ে দেওয়া হয়, এবং তুমি যত সব করেছো মানে যতবার তুমি শরীর ছেড়েছো, সেটা যদি তোমায় দেখিয়ে দেওয়া হয়, তো একটা ব্রহ্মাণ্ড ভরে যাবে বলছে। একটা ব্রহ্মাণ্ড, তার মানে বুঝতে পারছো, কোটি কোটি আরব আরব জন্ম আমরা নিয়েছি। ভেবো না যে এই প্রথম তোমার জন্ম। কত কত সে তো জন্ম, নয়। কখনো বৃক্ষ, কখনো তরু লতা, গুল্ম, আদি আদি থেকে শুরু করে কীট পতঙ্গ, 84 লক্ষ জনিত শুধু এইটাই করে আমি এইবারে মানুষ্য শরীর পেয়েছি। আবার এবারে যদি না করতে পারি আবার 84 লক্ষ, এরকম কতবার 84 লক্ষ ভুগেছি তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তার মানে আমি কতবার শরীর ছেড়েছি, সেই শরীরগুলোকে যদি এক করে দেওয়া যায়, মহাপুরুষরা বলছেন যে একটা গোটা ব্রহ্মাণ্ড একটা জীবের জীবন চক্রে যত শরীর ছেড়েছে সে, কারণ সৃষ্টি অনাদি, সেই অনাদি থেকেই চলছে চক্র, বারংবার যাওয়া বারংবার আসা। তাই জন্যই চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন যে মনুষ্য শরীর প্রাপ্ত হওয়ার পরে একমাত্র উদ্দেশ্য হলো ভগবৎ প্রাপ্তি, একমাত্র উদ্দেশ্য হলো মোক্ষ প্রাপ্তি, আত্মতত্ত্ব প্রাপ্তি, আর কোনো উদ্দেশ্য বড় নয়। তাই জন্য তারা কেন বলছেন, ওই জন্য বলছেন। এইখানে যদি একবার এইবারে চুপ হয়ে গেল, তো আবার ভোগ করতে হবে আমাকে, আবার সেই আসা যাওয়া। তাই চুপচাপ সহ্য করে নাও, যা প্রারব্ধ আছে ওগুলোকে সহ্য করে আমি যেন ভগবৎ শ্রীচরণে নিজেকে অর্পণ করতে পারি, তার চেষ্টা করা, তার নিরন্তর চেষ্টা করা। উঠিতে বসিতে খাইতে শুইতে যত্র তত্র ভগবান নাম, ভগবান চিন্তন, ভগবৎ স্মরণ। বাকি কর্ম করবো নাকি, না না অবশ্যই প্রারব্ধ অনুযায়ী যেমন যেমন কর্ম যে যে পেয়েছে সেটা তো করতেই হবে আমাকে, কিন্তু আমি জানবো এটা আমার প্রারব্ধে, এই শরীরের কর্ম, এই শরীরটাই আমার সব নয়, আমি শরীর নই, আর এটা আমার শরীর নয়। এই শরীর যাবে একদিন, সবার যাচ্ছে আমারও যাবে, সবার যাচ্ছে আমারও যাবে। এই বিবেক নিয়ে আবার নতুন কর্ম যেন আমার দ্বারা সংগঠিত না হয়, নতুন বন্ধন যেন আবার না বেঁধে ফেলি আমি, সেই দিকে খেয়াল রাখা, নিজের কর্তব্য কর্ম ঠিক ঠিক করে করা। হ্যাঁ, কি বললাম, কর্তব্য কর্ম, সমস্ত কর্মকে কর্তব্য অনুযায়ী করো, মমত্ব বুদ্ধিতে করো না। মমত্ব বুদ্ধিতে করলে ফাঁসবে। হ্যাঁ, যতক্ষণ ক্লাসের মধ্যে থাকি ততক্ষণ চিন্তাগুলো ঠিকঠাক থাকে। হুম, এবার যখনই ক্লাসের বাইরে চলে যাচ্ছি, তখনই কিন্তু সংসার জীবনে যখনই একটু থাকছে তখনই কিন্তু একটু টালমাটাল হয়ে যাচ্ছে। 100% একদম ঠিক আছে, এইটাই হয়। মানে সেইটাই তো ডাক্তারবাবুরা বলবেন, রুগীরা এলে কিছু সিমটমস বলে না, ওরা ফটাক করে ধরে নেয় এই সিমটমস সবাই বলে। তো তুমি যে সিমটমস এর কথা বলছো, এটা সবার এক দশা, তো এইটাকে বাড়াতে হয়। এতে তো কোনো ক্ষতি নেই তো? না না, ক্ষতি তো বিন্দুমাত্র, সবে যে পূর্ণ ক্ষতি আছে, আমি তো বলছি না যে ক্ষতি নেই। এটাকে বাড়াতে হয় যাতে আমি ক্লাসের টাইমটা শুধু এই ক্লাসেই বন্ধ না রাখতে পারি, আমি যদি এই ক্লাসেরই কথাগুলো যাতে একটু 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 করে বাড়াতে পারি, আমার সময়টা, আমার মনটা যাতে ওইখানে থাকে, সেইটার চেষ্টা করাটাই সাধন। সাধক ওই চেষ্টাই করে, আর কিছু করে না। সে সবসময় সতের বিবেকটাকে আস্তে আস্তে সে স্প্যানটা বাড়াতে থাকে দিনে। যখন সৎসঙ্গ হয়েছে, সৎসঙ্গ কিছুদিন হলো, সৎসঙ্গ করেই ভুলে যায়, প্রথমে তো সৎসঙ্গ গেলেও ঘুমিয়ে যায়, তারপরে কেউ কেউ বলে শোন রে বলে শোনে, বলে হ্যাঁ ঠিক তাই করতে হবে, তখন সৎসঙ্গ থেকে ভালো থাকে। এই সৎসঙ্গ থেকে বেরোলি তার হয়ে যায় আবার সংসারের দর্শন, বলে না এতে হবে না, তাহলে তোমাকে কি করতে হবে, এবার বাড়াতে হবে। চেষ্টা করো সৎসঙ্গে যে কথাগুলো শুনছি সেটাকে আমি অন্য সময় কতটা মনে রাখছি, ওইটাকেই তো নিদিধ্যাসন বলে, যেটা বারবার বলছি, যেটা আমি শ্রবণ করছি সেটা আমি মনন করছি কিনা, মনন করে আমি সেটা আচরণে আনতে পারছি কিনা, সেটার চেষ্টা করতে হবে। যতক্ষণ না নিদিধ্যাসন হচ্ছে ততক্ষণ খুব কঠিন, ক্ষতি তো আছেই। আমি সৎসঙ্গে যেটা শ্রবণ করছি আর আমার জীবন চরিত্র একরকম অন্যরকম যাচ্ছে,
তাহলে তো হবে না, সৎসঙ্গ ফলীভূত হচ্ছে না। তো সৎসঙ্গ ফলীভূত কে করবে? আমাকেই করতে হবে। হ্যাঁ, তো তাই জন্য বারংবার দেখো এই কথাটা বারংবার বলছি, যদি না করতে পারি হবে না, যেটা হবে না সেটা হবে নাই বলতে হবে আমাকে। সেটা হচ্ছে শ্রবণ, শ্রবণের পরে মনন, মননের পরে নিধিধ্যাসন, করতেই করতে হবে, না হলে জীবন পাল্টাবে না, আমার চরিত্র পাল্টাবে না, আমার আচরণ পাল্টাবে না। এটাই স্বাভাবিক। এটা কোনো জাদু নয় যে সৎসঙ্গ করলাম বলে আমার সব মিটে গেল। না 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 না, কোথাও যাবার জায়গা নেই। এ থেকে আমাকে সত্যি বলতে হবে, কারণ তোমাদেরকে আমি ওরকম করে আত্মবাক্য বলতে পারবো না, সে অধিকারও নেই, আর আমি সেটা বলতেও পারবো না তোমাদের, কারণ আমি যা শুনি মহাপুরুষদের কথায়, যা শাস্ত্রে লেখা আছে, যা গুরুদেব বলছেন, আমাকে তোমাকে সেটা বলতে হবে। সৎসঙ্গর মানে হচ্ছে সৎ কথাকে আমি শ্রবণ করলাম, এবার সেটাকে আমি মনন করব, আমি কতক্ষণ ধরে সেটাকে জাবর কাটছি সেটা নির্ভর করে আমি সৎসঙ্গী কিনা, তারপরে নির্ভর করে সেই জাবর কাটতে 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 কি হয়। যেমন উর্বশী বললো যে ওই, বা আমাদের পম্পামা বললো যে কিছু একটা হলে তারপর মনে পড়ে যায় একবার, এটা হচ্ছে ওই জাবর কাটার আসার, জাবর কাটার সাইড ইফেক্ট বলতে পারো, যে এই রে একটা অনুশোচনা, পরের বারে কি হবে, তাহলে আমার ওই অনুশোচনাটা মনে পড়ে যাবে, তখন ওই ব্যবহারে আমাকে বাধা দেবে আমার অন্তঃকরণ, আমার বিবেক, না 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 না, এটা করার দরকার নেই, কি দরকার, ছাড়, এটা করা উচিত নয়, এইটাই, এই মন তৈরি, আস্তে 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 মন সদন্মুখ হয়, ভগবত মুখ হয়, মন আস্তে আস্তে পাল্টে যায়। এইটা হতে হবে, এটাই একমাত্র পথ, আর কোনো পথ নেই, কোনো, খুব কঠিন। আর এইটা করে করেই কোনো না কোনো সময় আমাদের সেই রকম পরম গুরুর প্রাপ্ত হয়ে যায়, যার কৃপাতেও আহ, আমাদের কাজ হয়, যার কৃপাতেও হয়, তবে তার শরণাগতিটা চাই, শরণাগতিটা তো চাই, আনুগত্য চাই। বেশ, জয় জয় শ্রী রাধে। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येतु सोऽस्म्यहम् ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महान्ति भूतानि भूतेषु च प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्सत् सर्वत्र सर्वदा वंशी विभूषितकरन्नवनीरदाभात् पीताम्बरादरुणबिम्बफलधरोष्टा पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्रात् कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वक्ता सुदत्वज सुरीक्षितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादात् न गति कुतोऽपि ध्यायन् स्तवं तस्य यशः श्रीसन्धं वन्दे गुरु श्रीचरणारविन्दम् नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय जय श्री राधे,
जय जय श्री सीताराम, हर हर महादेव। जय जय श्री राधे, भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। हरि बल हरि बल हरि हरि बल। जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जय। जय गुरु राधे श्याम राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু রাধে শ্যাম। गीता क्लास करते रहो, डोंट मिस गीता क्लास। জয় গুরু রাধে শ্যাম। আর কই কোথায় এই রমাদি কোথায়? শুক্লাদি রমাদি মাসি কোথায়? কি জানি মাসি আজকে কেন যোগ দেয়নি, কাল তো আমি অ্যাবসেন্ট ছিলাম ব্যথার জন্য, আজকে মাসি কেন যায়নি বুঝতে পারছি না। মাসিরও ব্যথা। মাসি বললো যে প্রচার করবে কোথায়, আসে ট্রেনে ট্রামে, বললো প্রচার করে দেয়। বেশ ভালো থেকো, সবাই ভালো থেকো। দেখতে হবে, মাসিরও শরীরটা খুব একটা ভালো নেই তো, দেখতে হবে। হ্যাঁ, আবার দেখো একা এসে থাকবে। না খেয়াল রেখো, তোমার কি পিঠে পিঠে যন্ত্রণা হচ্ছে আবার? আমার ওই পিঠে মানে কি মেরুদণ্ডের পাশটাতে খুব যন্ত্রণা হচ্ছে, একটা পয়েন্টে প্রচন্ড ব্যথা হচ্ছে। কি জানি, আমার তো নিচে ওই স্লিপ ডিস্কের অপারেশন হয়েছিল কোমরের কাছে, এখন বুঝতে পারছি না আবার ওপরে কিছু হলো কিনা। অনেক অনেক পাপ কাজ আছে, প্রারব্ধ প্রচুর আছে জমা। দেখো দেখো, এই এই হাসিটা কিন্তু একজন সৎসঙ্গেই হাসতে পারে। একজন সৎসঙ্গেই এটা হাসতে পারে, চরম ব্যথা যন্ত্রণার মধ্যে। এইটা হচ্ছে সৎসঙ্গের চমৎকার, এইটা চমৎকার। চরম দুঃখ যন্ত্রণাও আমরা সেটাকে উপেক্ষা করতে পারি। উপরতি আর তিতিক্ষা। উপরতি হচ্ছে উপেক্ষারই সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে উপরতি। একেবারে উপেক্ষার চরম উপেক্ষাকে উপরতি বলা হয়। আর হচ্ছে তিতিক্ষা, সহ্য করা, সহ্য করা। বেশ ভালো থেকো সবাই। জয় গুরু রাধেশ্বর।